পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই ঘটনায় ইরান, হিজবুল্লাহ ও ইসরায়েল ঠিক কি করবে। জানিয়ে দিব, ফিলিস্তিন ও আল কুদসকে মুক্ত না করা পর্যন্ত আমরা হিজবুল্লাহর পাশে থাকব, আইআরজিসি কুদস কমান্ডারের ঘোষণা। জানাবো, আমেরিকা ইরান যুদ্ধের উস্কানি সৃষ্টিই নাসরুল্লাহ হত্যাকাণ্ডের উদ্দেশ্য, রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের মন্তব্য। এছাড়াও জানিয়ে দিব, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও 105। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতির পৃষ্ঠপোষক শহীদ নাসরুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে সকল প্রতিরোধ ফ্রন্টের যৌথ হামলাকে সমর্থন করে থাকেন, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি হামাস, হিজবুল্লাহ সহ সকল প্রতিরোধ ফ্রন্টকে দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। এরপরই ভয়াবহ আতঙ্কে পড়ে হিজবুল্লাহ সহ গোষ্ঠীটির পৃষ্ঠপোষক ইরান। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে, নাসরুল্লাহকে হত্যার হবে। অন্যদিকে প্রেসিডেন্ট এই হত্যাকে ন্যায় বিচার বলে আখ্যায়িত করেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই ঘটনায় ইরান, হিজবুল্লাহ ও ইসরায়েল ঠিক কি করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, নাসরুল্লাহ নিহতের ঘটনা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় অগ্রগতি। বিশ্লেষকরা মনে করছে, এর মাধ্যমে এই অঞ্চলকে আরো বিস্তৃত ও বিপজ্জনক সংঘাতের আরেক ধাপ কাছে নিয়ে গেছে। এমনকি পরবর্তী সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় শক্তিই জড়িয়ে যেতে পারে। গাজা যুদ্ধ শুরুর পরই একের পর এক আঘাতে জর্জরিত হিজবুল্লাহ। 1 ডজনেরও বেশি শীর্ষ পর্যায়ের কমান্ডারের হত্যাকাণ্ডে এর কমান্ড কাঠামো বিপর্যস্ত। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় সংগঠনটির যোগাযোগ কাঠামো এবং বিমান হামলায় এর অস্ত্র ধ্বংস হয়ে গেছে। এর মধ্যেও লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দলটি। সংগঠনটি এখনো যথেষ্ট পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে, যার অনেকগুলোই দূরপাল্লার। নিজেরা আরও ধ্বংসের লক্ষ্যে পরিণত হওয়া বা নিশ্চিহ্ন হওয়ার আগে সেগুলো ব্যবহারের জন্য গোষ্ঠীটির ভেতরে চাপ বাড়াচ্ছে। এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলে ইসরায়েলের জবাব হতে পারে আরো ভয়াবহ। তাতে লড়াই বিস্তৃত হতে পারে ইরান পর্যন্ত। নাসরুল্লাহ হত্যাকাণ্ড ইরানের জন্য একটি বড় ধাক্কা। এই ঘটনার পরপরই দেশটি তাদের নেতা আয়াতুল্লাহ ওসামা খামেনিকে গোপন জায়গায় সরিয়ে নিয়েছে। অন্যদিকে তেহরান হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ ইরান এখনো নিতে পারেনি। মনে করা হচ্ছে, ইরান মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইসরায়েলে এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থানে হামলা করতে পারে। এই নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র সহ 12টি রাষ্ট্র 21 দিনের যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, সে অনুযায়ী সামরিক অভিযান বন্ধের কোনো লক্ষণ ইসরায়েলের নেই। তাদের সামরিক বাহিনী মনে করে হিজবুল্লাহ এখন ব্যাকফুটে, সুতরাং ক্ষেপণাস্ত্রের হুমকি পুরোপুরি না যাওয়া পর্যন্ত তারা আরও আক্রমণ চালাতে চায়। এদিকে হিজবুল্লাহর আত্মসমর্পণে সম্ভাবনাও কম। সবশেষ যুদ্ধের পর হিজবুল্লাহ 18 বছর সময় ব্যয় করে পরবর্তী যুদ্ধের পর পশিছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ফিলিস্তিন এবং পবিত্র আল কুদস মুক্ত না হওয়া পর্যন্ত ইরান লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পাশে থাকবে। গত শুক্রবার আমেরিকার সরবরাহ করা বাংকার বাস্টার বোমা ব্যবহার করে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ শহীদ হন। এরপর গতকাল পাঠানো এক শোক বার্তায় ওই সমর্থনের কথা ঘোষণা করে জেনারেল ইসমাইল কায়ানি। তিনি বলেন, হিজবুল্লাহর প্রধানের দুঃখজনক শাহাদাত ইরান, ইসলামী প্রতিরোধ ফ্রন্ট এবং বিশ্বের স্বাধীনচেতা মুক্তিকামী জনগণের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। আইআরজিসি কমান্ডার জোর দিয়ে বলেন, হাসান নাসরুল্লাহ তার সমস্ত জীবন ইসলাম ও পবিত্র কোরআনের সবচেয়ে খারাপ শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে কাটিয়েছেন। অবশেষে উচ্চ ইসলামী মূল্যবোধ এবং ফিলিস্তিন ও লেবাননের নিপীড়িত জনগণকে সমর্থন করার পথে
তার রক্ত উৎসর্গ করেছেন। জেনারেল কায়ানি বলেন, বিজ্ঞ হিজবুল্লাহ প্রধান ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমেরিকা ইরান যুদ্ধের উস্কানি সৃষ্টি নাসরুল্লাহ হত্যাকাণ্ডের উদ্দেশ্য। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ একথা বলেন। তিনি বলেন, অনেক লোক বিশ্বাস করে যে নাসরুল্লাহকে হত্যার উদ্দেশ্য ছিল ইরান আমেরিকার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, যাতে পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া যায়। ল্যাভরভ বলেন, হিজবুল্লাহ নেতাকে হত্যা করা শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ডই নয়, এটি একটি নিন্দনীয় কাজ। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি এবং অনেক লোক বলে যে ইসরায়েল সরাসরি আমেরিকাকে এর মধ্যে টেনে আনার জন্য ভিত্তি তৈরি করতে চায় এবং সেই ভিত্তি তৈরি করার জন্য ইসরায়েল ইরানকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। আমি মনে করি ইরানি নেতৃত্ব অত্যন্ত দায়িত্বশীল আচরণ করছে এবং এটি প্রয়োজন। এটি এমন একটি বিষয় যা আমাদের যথাযথভাবে লক্ষ্য করা উচিত। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তৃতাকালে ল্যাভরভ বলেন, মধ্যপ্রাচ্য আবারও একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে। ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি প্রতিরোধে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানান ল্যাভরভ। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ল্যাভরভ লেবাননে অমানবিক হামলার জন্য ইসরায়েলের কঠোর নিন্দা করেন। লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নিহত আরও ১০৫। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির এই হামলায় গত ২৪ ঘন্টায় আরও অন্তত ১০৫ জন নিহত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আরও একটি রক্তাক্ত দিন পার করছে লেবানন। দেশটিতে ইসরায়েলি হামলায় আরও ১০৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩৫৯ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ সিনডেনের কাছে আইন আল দেলব এলাকায় দুটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ইসরায়েলের হামলা করা এ ভবনে অনেক বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল। মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রাম অঞ্চল বেকা, বালবেক, হারমেল এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। লেবাননের বিভিন্ন রাজনীতিবিদরা ইসরায়েলের এই হামলাকে গণহত্যা বলে উল্লেখ করেছে। এদিকে লেবাননের ২ বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩ প্রকৌশলী সহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিশানা করে তারা ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে। এর ফলে গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতির পৃষ্ঠপোষক শহীদ নাসরুল্লাহ। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইহুদিবাদী ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা শাহাদাত বরণ করেন। পাসটুডের রিপোর্ট অনুযায়ী সৈয়দ নাসরুল্লাহর হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বয়ে যায়। ইরাকের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ সিস্তিনির দপ্তর থেকে বিবৃতিতে বলেছে, এই মহান শহীদ ছিলেন বিগত কয়েক দশকের মধ্যে এমন একজন প্রতিভাবান নেতা, যিনি ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর কবল থেকে লেবাননের ভূখণ্ড মুক্ত করার সংগ্রামে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। এমনকি তিনি উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের কবল থেকে ইরাকি জনগণের মুক্তি দেওয়ার কাজেও বড় ধরনের পৃষ্ঠপোষকতা করেন। আর অবশেষে ফিলিস্তিনের নির্যাতিত জাতিকে সমর্থন জানাতে গিয়ে নিজের মূল্যবান জীবনটি অকাতরে বিলিয়ে দেন। হামাসের পলিট ব্যুরো প্রধান খালিল আল হাইয়া বলেন, শহীদ নাসরুল্লাহ ও তার সহকর্মীদের হত্যাকাণ্ড নিঃসন্দেহে একটি সন্ত্রাসী তৎপরতা এবং লেবাননের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এই হত্যাকাণ্ডের ফলে প্রতিরোধ ফ্রন্ট পরাজিত হবে না, বরং এই ফ্রন্ট প্রতিশোধ গ্রহণের নতুন শপথ নিয়ে নতুন উদ্যমে লড়াই শুরু করবে। আব্বাস জাফরি বলেন, এটি একটি অপরাধ, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যে কোনো স্থানে যে কোনো মানুষকে হত্যা করার বিষয়টিকে বৈধতা দেওয়ার নামান্তর। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন এক বিবৃতিতে বলেছেন, যখন আরব শাসকরা কথিত সম্পর্ক স্বাভাবিকরণের নামে ইসরায়েলের সঙ্গে আপোষ পথ বেছে নিয়েছে, তখন লেবাননের হিজবুল্লাহ সৈয়দ
হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। গোটা অঞ্চল জুড়ে প্রতিরোধ যোদ্ধারা অচিরেই ইহুদিবাদী ইসরায়েলকে চড়া মূল্য দিতে বাধ্য করবে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি এক বিবৃতিতে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের মাত্রা প্রমাণ করছে দখলদার ইসরায়েল গোটা অঞ্চল জুড়ে সহিংসতা ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দিতে চায়। তিনি ইরাকের পক্ষ থেকে ফিলিস্তিন ও লেবাননি জনগণের পাশে থাকার সিদ্ধান্ত সমর্থন করে বলেন, আন্তর্জাতিক ও মানবিক আইন মেনেই ইরাক এই সিদ্ধান্ত নিয়েছে।